সালাম দিতেছে, রাতে চাঁদ এসে সালাম দিতেছে, গাছ পর্যন্ত দৌড়ে এসে সালাম দিতেছে, তরুণতা সালাম দিতেছে। এমনকি মক্কার কুয়ার পাড়ে যখন যায়, আমেনার আর এখন রশি দিয়া পানি উঠাইতে হয় না। কুয়ার পাড়ে যাইতে দেরি, পানিগুলো উছলায় উপরে আসতে দেরি করে না। কেউ হয়তো এটা মানবে না, চলেন একটা কিস্সা শোনায় দিই, সত্য। জানি না চিনবেন কি চিনবেন না, ওলামা চিনলেও চিনতে পারে। আবু আব্দুল্লাহ জাজুলি রহমতুল্লাহ আলাইহি, আবু আব্দুল্লাহ জাজুলি, ওনার বংশ এখনো ইরাকে আছে, আরে না মিশরে। পুরো আল্লাহওয়ালা বংশ, পীর বংশ, পীর। আবু আব্দুল্লাহ আল জাজুলি পুরো অলি ছিলেন, পুরো আরব ভূখণ্ড ওনার কথায় চলত। তিনি একদিন সফরে বাহির হয়েছেন, নামাজের সময় হয়ে গেছে, পানি পাইতেছিলেন না, উজু করবে। তো খুঁজতে খুঁজতে কুয়া তো পাইছেন বটে, কিন্তু কোনো রশিও নেই, বালতিও নেই, রশিও নেই। নামাজের সময় শর্ট হইতেছে, নামাজের সময় যাবে যাবে অবস্থায়, তো দেখতেছে কাছে একটা মেয়ে খেলতেছে, বাচ্চা মেয়ে। তো ডাক দিয়া বলছে, ও মেয়ে, একটা বালতি আর রশি দে না। বলে কেন? কুয়ার থেকে পানি উঠাবো, উজু করব, নামাজ পড়বো। তো মেয়ে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? আবু আব্দুল্লাহ জাজুলি। বা শুনতে দেরি, মেয়ে অট্ট হাসি দিয়া মাটিতে লুটায়া করতে দেরি করে না। তো বলতেছে, ওই মেয়ে তুই হাসিস কেন? আমাকে বালতি দে, রশি দে, নামাজের সময় শেষ হয়ে যাইতেছে। মেয়ে হাসেই চলছে। বলছে, এত হাসিস কেন? এত বড় শাইখ, কুয়ার থেকে পানি উঠাইতে পারো না, রশি আর বালতি খোঁজো, তাই না? সারা আরব ভূখণ্ড তো তোমার নামে ফাটে। তো বলছে, চল শাইখ, তোরে পানি উঠায়া দে। কুয়ার পাড়ে যায়, থুতু দিছে, পানি উছলায় উপরে চলে আসছে। শাইখ জলদি উজু করছেন, নামাজ পড়ছেন। ওরা ধরছে, ওই মেয়ে, সত্যই তো তুই বললি, আমি এত বড় শাইখ, কুয়ার থেকে পানি উঠাইতে পারলাম না, তুই এই কেরামতি শিখলি তো শিখলি কার থেকে? তুই কোত্থেকে পাইলি এটা যে থুতু দিলে পানি উছলায় চলে আসে? তো বাচ্চি হাসতেছে, মেয়ে হাসতেছে আর বলতেছে, শোনো, আমি বকরি চড়াই। বকরি কি? কি চড়াই? বকরি চড়াই, আর সারাদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়ি। দুরূদের কারণে আল্লাহ আমাকে এই কেরামতি দিছে। ও নবীকে মুহাব্বত করনে ওয়ালারা, পায়ে হাত রাখি আপনাদের পায়ে। শুধু মুখে বলেন নবীকে মহব্বত করি, নবীর ইশক দেখান, সারা দিনে 100 বার দুরূদ পড়েন না। আমার উপরে বিনা রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ইশকে বলতেছি, ইশকে। আমার জিন্দেগির মিশনই এটা। আমি 2 চিনি 3 চিনি না, আমি তো এক আল্লাহ চিনি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি। 2 জনকেই সারা দুনিয়ায় উজাগার করা, উপরে উঠানো, এটাই আমার মিশন। আমি মক্কায় গেলেও এটাই বলি, আল্লাহ কিচ্ছু নাই আমার কাছে, শুধু তোর পরিচয় মানুষের সামনে তুলে ধরি, এটি আমার পুঁজি। মদিনায় গেলেও বলি, আমার কিচ্ছু নাই, শুধু আপনাকে মানুষের সামনে পরিচিত করতে চাই, এটাই আমার পুঁজি, আর কোনো পুঁজি নাই। বলেন, বিচার করেন। তো আমেনা বলতেছিল, কুয়ার পাশে গেলে আমার আর রশি আর এখন বালতি লাগে না। আমি পাশে যেতে দেরি, পানি উছলায় উপরে এসে সালাম দিতে দেরি করে না। মক্কার মেয়েরা অপেক্ষায় থাকে, আমি কুয়ার পাড়ে কখন যাব। পানি যখন উপরে চলে আসে, মেয়েরা বলে, আমেনা পায়ে হাত রাখি, তুই আগে ভরা নিস না, আমাদেরকে ভরতে দে, আমরা তোরটা ভৈরও দিব, বাড়িতে বয়া নিয়েও দিব। বলছে, আম্মা
আব্বা শুধুই সুগ্রাম না, হাজারো জিনিস ডেলি আমার সাথে ঘটে, আর ঘটবে না কেন? দুজাহানের বাদশা তো পেটে। আসেন ওনার কাছে আকর্ষণের পাত্র হই। এটি আমি বুঝাইতে চেয়েছিলাম যে ফুল ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না। আমরাও শুধু মানুষ, শুধু মুসলমান, শুধু উম্মতে মুহাম্মদী হইলে আমরা আকর্ষণের পাত্র হব না, নিজেদেরকে আকর্ষণের পাত্র বানায় যেতে হবে। নাইলে দুনিয়ার পরিচয় চলবে না। ধোঁকা ধোঁকা ধোঁকা।